হাউসওয়াইফদের জীবন বড়ই কঠিন। তারা যতই কাজকর্ম করুক না কেন, তাদেরকে একটাই কথা শুনতে হয়, সারাদিন বাড়িতেই তো থাকো, করোটা কি? সত্যিই তো, তেমন আর কী বা করি। আসুন আজ একটু হিসেবটা মিলিয়ে দিই। সকাল হতেই রান্নাবান্না, হাতাখুন্তির যুদ্ধ, সংসারের কাজকর্ম, সংসারের সবার পছন্দ অপছন্দের খেয়াল রাখা, আর সময় মতো ঠাকুরের সেবা বা পুজো আচ্চা, এসব তো রুটিনের একটা বড় অংশ। এর সাথে কিন্তু আরও একটা বিশাল দায়িত্ব আমার কাঁধে আছে। আমার ছেলের এখন পড়াশোনার একদম পিক টাইম। ও ক্লাস 9-এ পড়ে, সামনেই মাধ্যমিক। তাই ওর পড়াশোনার দিকে কড়া নজর রাখা, ওর পড়াশোনার গ্রোথ কতটা হচ্ছে সেদিকে খেয়াল রাখা, ওর ভবিষ্যতের স্বপ্নের দিকে ওকে প্রতি মুহূর্তে উৎসাহিত করা, এটাও আমার প্রতিদিনের অন্যতম প্রধান কাজ। এত সব সামলে নিজের শখ আহ্লাদগুলোকে কি দূরে সরিয়ে রাখি? একদমই না। রান্নাঘর আর ছেলের পড়াশোনা সামলানোর পাশাপাশি সংসারের সমস্ত কাজকর্ম করেও নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে স্টাইলিশ রাখতেও আমার ভীষণ ভালো লাগে। নিজের রূপ আর মন দুটোকে ফ্রেশ রাখাটাও তো সমান জরুরি, তাই না? আর এই যে আমার টুকরো টুকরো মুহূর্তগুলো, সংসার, পড়াশোনা আর নিজের এই ছোট্ট জগৎটার ভারসাম্য বজায় রাখার গল্পগুলো, এগুলোই তো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আমি একজন গৃহবধূ হতে পারি, কিন্তু আমারও নিজস্ব একটা পরিচয় আছে, একটা স্বপ্ন আছে। এই অলরাউন্ডার গৃহবধূর জার্নিটা আপনাদের কেমন লাগছে? যদি আমার এই গল্পটা আপনাদের মনের কথা বলে থাকে, তবে একটা লাইক আর শেয়ার তো করতেই হবে, তাই না? আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, এই ঘটনাটি সমস্ত গৃহবধূরই গল্প। টাটা।